আবু সালে আছেন হবিগঞ্জে। আবু সালে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জানতে চাইব যে সমস্ত ফলাফল ঘোষণার পরে এখন এই মুহূর্তে কি পরিস্থিতি হবিগঞ্জে, এবং যে আসনগুলোতে বিএনপি জয় পেয়েছেন এবং জামাতের পরিস্থিতি কি, সার্বিকভাবে আসনগুলোতে এখন পরিবেশটা আসলে কেমন? দেখুন, গতকাল অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে মোট 25 জন প্রার্থী নির্বাচন করেছেন। এখানে হবিগঞ্জের 4টি আসনে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। হবিগঞ্জ 1, 2, 3 এবং 4 এই 4টি আসনে বিএনপির প্রার্থীরা প্রথমবারের মতো একজোটে তারা নির্বাচিত হয়েছেন এবং বিএনপির যে প্রার্থীগুলো নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ 1 আসনে আলোচিত ব্যক্তিত্ব বিশেষ অর্থনীতিবিদ ডক্টর রাজা কিবরিয়া এবং হবিগঞ্জ 2 আসনের আবু মনসুর সাকাত হাসান জীবন এবং হবিগঞ্জ 3 আসনের জিকে গৌস, হবিগঞ্জ 4 আসনের SM ফয়সল, এই 4 জন বিএনপি থেকে তারা মনোনীত হয়েছেন এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তারা ছিলেন জামাত, হবিগঞ্জ 3 আসনের প্রার্থী এবং অন্য 3টি আসনে ছিলেন 11 দলীয় জোটের প্রার্থী এবং তাদেরকে পরাজিত করে এবং তারা জয়ী হয়েছেন। আর হবিগঞ্জে নির্বাচনের পর তারা যারা জয়ী হয়েছেন এবং তারা এখনো পর্যন্ত কোনো বিজয় উল্লাস করেননি। আজ বাদ জুম্মা হবিগঞ্জের বিভিন্ন মসজিদে মিলাদ এবং দোয়া বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে এবং ডাক্তার রাজা কিবরিয়ার বাড়িতে বিশেষ মোনাজাত, দোয়া এবং আলোচনা এবং নির্দেশনা আছে বিএনপি থেকে যে কোনো ধরনের তারা এখন বিজয় মিছিল করবেন না, আনুষ্ঠানিক ঘোষণার পর হয়তো তারেক রহমানের বক্তব্যের পরে কোনো বিজয় মিছিল করতে পারেন তারা, সেরকম নির্দেশনা রয়েছে। জানতে চাই যে বিএনপির যারা জয়ী হয়েছেন সেখানে যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা হেরেছেন তাদের সাথে কন্টেস্টটা কেমন হয়েছে, কেমন ভোটের পার্থক্য ছিল? না দেখুন, কেউই এখন 4 জন যে প্রার্থী আছেন এই 4 জন প্রার্থী কেউই তারা বিজয় মিছিল করবেন না। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি হবিগঞ্জ 3 আসনের যিনি প্রার্থী আলহাজ জিকে গৌস, তিনি সন্ধ্যার দিকে হবিগঞ্জের যিনি পরাজিত প্রার্থী জামাতের প্রার্থী কাজী মহসিনের বাসভবনে গিয়েছেন এবং তিনি কৌশল বিনিময় করেছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে আবার আমরা দেখেছি জামাতের যিনি প্রার্থী 3 আসনের তিনি গতকালকে ফেসবুক স্ট্যাটাসে জিকে গৌসকে অভিনন্দন জানিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আমরা যেমনটা জানছিলাম যে আসলে বিজয় মিছিল সারা দেশের কোথাও হচ্ছে না, এটা কেন্দ্রীয় সিদ্ধান্তেই।